আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার সন্তানের জন্য কি কি করতে পারবেন, এর জবাবে হয়তো কেউ বলবেন যে আমার সন্তানের জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো, কেউ বলবেন আমার জীবনের সব কিছুই তো আমার সন্তানের জন্য, কেউ বলবেন আমি আমার জীবনের সব কষ্ট আমার সন্তানের জন্য সাধ্য করতে পারবো। কেউ বলবো হয়তো এই প্রশ্নটাই অনর্থক, কেননা সন্তানের জন্য পিতামাতা করতে পারে না এমন কিছুই তো নেই। সন্তানের জন্য পিতামাতা সব করতে পারে। কিন্তু আমি যদি বলি আমার এই প্রশ্নের পিছনেও একটা কারণ আছে। আজকে এমন একটি ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব, যেই ঘটনাটা যেমনভাবে ভয়ানক, যেমনভাবে লোমহর্ষক, ঠিক তদ্রূপ তেমনিভাবে আপনাকেও আজকে ভুল প্রমাণ করবে এই ঘটনা, যা আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই ভিডিওটিতে। বাবা মায়ের হাতেই বলি হলো নবম শ্রেণীতে পড়ুয়া জান্নাতি। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে পাষণ্ড বাবা মা। ওই স্কুলের ভালো শিক্ষার্থী ছিল, সবার সাথে সব সময় ভালো ব্যবহার করতো, ভালো আচরণ দেখাতো, কিন্তু কিভাবে ওর বাবা মা এই ধরনের কোনো কাজ করতে পারলো, আমরা এটার বিচার চাই। সংসার মানুষ সন্তানের জন্য করে, এই সুন্দর সুন্দর সন্তানটাকে সম্পত্তির লোভে ওরা ধ্বংস করছে, আমার উপরে দোষ চাপে দিয়ে আমাকে ধ্বংস করার জন্য। নৃশংস এই ঘটনাটি কুড়িগ্রামের সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার। জানা গেছে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নিহত জান্নাতির পরিবার এবং পার্শ্ববর্তী গ্রামের মুজিবুর রহমান ও তার পরিবারের সাথে। এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসাতেই শনিবার গভীর রাতে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে বিরোধপূর্ণ জমিতে নিয়ে যায় জান্নাতির বাবা জাহেদুল ইসলাম, মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগম। সেখানেই রড ও দা দিয়ে কুপিয়ে জান্নাতিকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় তারা। জি, আপনি সঠিকই শুনেছেন। সামান্য কিছু সম্পদের জন্য, সামান্য কিছু জায়গার জন্য প্রতিবেশীকে পাশাতে যে নিজের বাবা মা, আপন বাবা মা এই সন্তানকে হত্যা করেছে, এটা আমার বাংলাদেশেই ঘটেছে এবং এটা এই গত রাত্রেই ঘটেছে। এই প্রতিহিংসার জেরে আজকে এই জান্নাতি নামের মেয়েটি এই প্রতিহিংসার বলি হয়েছে, সম্পদের বলি হয়েছে। এই ঘটনা থেকে আসলেই আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। যেমনভাবে দুনিয়াবি বিষয় আছে শিক্ষণীয়, ঠিক তদ্রূপ আখেরাতের বিষয়ও শিক্ষণীয় আছে। দুনিয়াবিতে এটাও শিক্ষণীয়, প্রয়োজন হলে বাবা মা বড় কারণে ছোট কারণে যে কোনো কারণে বাবা মা ও সন্তানরা হত্যা করতে পারে, সেটা আমরা নিজের চোখের সামনে দেখলাম। আর আখিরাতের বিষয়ে এই বিষয়টা উপলব্ধি করা যায় যে আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন যে কিয়ামতের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, সেটা এই ঘটনা থেকেই উপলব্ধি করা যায়। দুনিয়াতেই যদি সামান্য সম্পদের জন্য বাবা মা সন্তানকে পরিহার করতে পারে, তাহলে কিয়ামতের ময়দান তো হবে সবচেয়ে বেশি ভয়াবহ। সেই দিন তো অবশ্যই সেই দিনের আযাব দেখে তো বাবা মা আরও আগেই তো তাহলে সন্তানকে পরিত্যাগ করবে। এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষণীয় বিষয়।